তাহলে দালাল দিদির পোল খুলতে চলেছে। সবাই বলে ভগবান আছে, ভগবান আছে, তাহলে ভগবান সত্যিই আছে। না হলে বলো তোমরা, এই যে একটা ব্যাপার চলছিল পয়সা নিয়ে কেলেঙ্কারি, আমাদের ছোট্ট কিষাণুকে দেখিয়ে রোজগারের চেষ্টা চলছিল, কিছু মানুষের অসৎ উদ্দেশ্য আম, পূরণ করার জন্য ওকে কাজে লাগানো হচ্ছিল। অ্যাকচুয়ালি ওকে ওই যে আমরা বলতাম না, প্রপ হিসেবে ইউজ করা হচ্ছে ওয়াইটি প্ল্যাটফর্মে, একদম সত্যি কথা। একটা বাচ্চার ওপর থেকে যখন মার হাতটা চলে যায় না, সে বাচ্চাটা অ্যাকচুয়ালি বাবা থাকা সত্ত্বেও খানিকটা অনাথ হয়ে যায়। কেন? মা যেভাবে বাচ্চাটাকে গার্ড করে রাখবে, একটা বাবা কিন্তু সেইভাবে করতে পারে না। তার একদম জলজান্ত উদাহরণ হলো আমাদের এই কিষাণুর ফ্যামিলি। মা চলে যাওয়ার পর তার বাচ্চাকে কিভাবে পুরো ফ্যামিলির লোকজন ইউজ করছে তাদের রেভিনিউ ইনকামের জন্য। এইটা নিয়েই আজকে আমার কন্টেন্ট। তাহলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার সঙ্গে পুরো ভিডিওটা যারা দেখবে তাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অবশ্য করেই করো। ছোট্ট কিষাণুকে কিভাবে কাজে লাগানো হচ্ছে, কারা কাজে লাগাচ্ছে, কেন কাজে লাগাচ্ছে, আবার নতুন করে আমাকে এইসব বলতে হবে না। যারা এই 5-6 মাস ধরে আমাকে ফলো করছে বা ওদের চ্যানেলকে ফলো করে, তারা সবটা তাদের কাছে পরিষ্কার এবং তাদের জানতে বুঝতে আর কোনো অসুবিধাও হচ্ছে না। এখন তো ওয়াইটিতে যা চলছে বা যা ঘটছে বা ভবিষ্যতে যা ঘটবে, সবই কিন্তু ভগবানের ইচ্ছা, তাই না? কারণ কিছু লোক কমেন্টস করে যায়, এক একজনের কমেন্টস বক্সে আমরা গিয়ে দেখতে পাই যে কারোর পিছনে লাগলে ভগবান আছে, ওপরওয়ালা আছে, তিনি ঠিক সবাইকে আহ, বুঝে নেবেন। মানে যারা এসব করছে তারা ভালোর জন্য করছে, আর যারা আমরা কিনা এগুলোর এগেনস্টে আছি মানে বাচ্চাটার এগেনস্টে নেই, বাচ্চাটাকে যারা ভালোবাসছে তাদের এগেনস্টে নেই, কিন্তু বাচ্চাটাকে নিয়ে যারা বিজনেস করছে তাদের এগেনস্টে আমাদের নাকি খারাপ করবে। তাই তাহলে এই মানে সঙ্গে সঙ্গে এই আমাদের পিয়া এবং তার ছেলে আয়ুষের এই ব্যাপারটা এসে উপস্থিত হতো না। তাহলে সবই ভগবানের ইচ্ছে। ভগবানের ইচ্ছাতেই সব হয়, যে দুটো বাচ্চাকে পাশাপাশি রেখে ভগবানের ইচ্ছেতেই ভগবান দেখিয়ে দিচ্ছে যে দ্বিচারিতা বা আহ, একচক্ষমী কাকে বলে। এবং এগুলো দ্বিচারিতা বা একচক্ষমী তো ছেড়ে দিন, এইটা যে কোনো পারপাসলি হচ্ছে, এই ঘটনাগুলো যে ঘটেছে, এই যে টাকা দেওয়া নেওয়া, গিফট আসা যাওয়া, বা এদের পাশে থাকা, বা কিছু লোকের এদের বাড়িতে আগমন, বা এদের বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন লোকের বাড়িতে, সবই যে কোনো একটা পারপাস পারপাসকে কেন্দ্র করেই হয়েছে। আর আমাদের তাতে কোনো সন্দেহ নেই। কারণ যাদের বাড়িতে এরা গেছে বা যারা এদের বাড়িতে এসছে, কেউই সেইভাবে চ্যানেল হোল্ডার নয় বা ইউটিউবার নয়। তাহলে কেন কেউ কারো বাড়িতে যাবে, ভালোবাসার খাতিরেই যাবে, ধরে নিলাম, কিন্তু সেটাকে নিয়ে এত প্রমোট করার কি আছে? নিশ্চয়ই এর পেছনে মানি, টাকা ছাড়া তো এই ফ্যামিলির কোথাও গতিবিধি নেই, এটা আমরা জানি। কারণ এই ফ্যামিলি হচ্ছে পুরোটাই স্বার্থবাজ ফ্যামিলি। স্বার্থ ছাড়া এ এক পাও এগোয় না। গাড়ি নিয়ে চলে, সেটাও প্রয়োজনে। গাড়ি পেছনে যে তেল খরচ করবে সেটাও প্রয়োজনে। মানে সবই এক পা দুপা যেটাই চলবো সেটাই আমার প্রয়োজনে আমি করব। তাহলে বিনা কারণে আমি কাউকে আমার বাড়িতে এন্ট্রিও দেবো না, এবং আমি কারোর বাড়িতে এন্ট্রিও নেব না। এইটা নিশ্চয়ই আজকে মোটামুটি সবার কাছে ক্লিয়ার। কাজে এদেরকে নিয়ে আর আমি এই ভিডিওতে কিছু বলছি না। আমি যাকে নিয়ে বলছি এবার, সেটা হচ্ছে আমাদের ফেমাস দালাল দিদি। তার গত 3 দিনের ভিডিও মোটামুটি স্টাডি করে যা বুঝেছি সেটাই আমি বলতে এসেছি। তার আগে একটু ছোট্ট করে বলে নিই, যে মহিলার সরি, স্বামী অসুস্থ, একটা ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে, মানে শ্বাসকষ্ট, যে শ্বাসের উপরেই আমাদের জীবন নির্ভর করে থাকে, এইরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে সেই মহিলা। তার সবাই বাহবা দিচ্ছে, আপনার কি স্ট্যামিনা, আপনার কি স্ট্যামিনা। বাট আমি বলবো এনার কি টেস্ট। ইনি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বামীর অসুস্থতা কে নিয়ে উনি ওনার ভিডিও, ওনার লাইভ এবং ওনার সমস্ত রকম ইনকাম চালু রেখেছেন। বলতে পারবেন কি উনি যে এগুলো আমি আমার এর পেছনে কোনো রেভিনিউ নেই? তা নয়। উনি সঙ্গে সঙ্গেই বলবেন, আমি যখন এত বড় চিকিৎসা করছি আমার টাকার প্রয়োজন, কাজেই আমি এইভাবেই টাকা ইনকাম করছি, আমার টাকা ইনকাম বন্ধ করলে চলবে না। ওকে? তার জন্যই আজকের ভিডিওতে কি বলা হলো, যে আমার টাকা যেগুলো আছে সেগুলো আমি খরচ করছি। এরপরে যদি আমার দেওয়ালে পিঠ থেকে যায় তারপরে আবার হয়তো আমাকেও টাকা চাইতে হবে। রিয়েলি?
রিয়েলি আপনাকে আবার টাকা চাইতে হবে? তাহলে এত বৈভব, এত প্রাচুর্যতা, এত ফ্লেক্সিবিলিটি আপনি দেখাচ্ছেন কী করে? হ্যাঁ, কি না আসি। বলতে খুব খারাপ লাগে কিন্তু আমার বলতেই হয়। এই মহিলা একই মুখে কত রকম কথা বলে। একটি ভিডিওতে উনি বলছেন, "আমার ডাল ভাত, আলু ভাজা, আ ফেনা ভাত এরম হলেই চলে। আমার বেশি কিছুর প্রয়োজন নেই।" অথচ আমরা কয়েক মাস, ১ মাস, ১.৫ মাস আগের ভিডিও যদি একটু সার্চ করে দেখি তাতেই বলছেন চিকেনের ঠ্যাং নিয়ে নিশ্চয়ই সেই লাইভ বা ভিডিওটা যদি কেউ দেখে থাকেন আমার সঙ্গে একমত হবেন। নিয়ে বলছেন, "খেয়েছিস, খেয়েছিস কখনো?" কাউকে একটা উদ্দেশ্য করে দেখিয়ে বলছেন, "আমরা এরকম খাই। আমরা কাঁসার থালায় খাই, কাঁসার গ্লাসে খাই। আমার বাড়িতে ৪ জন কাজের লোক।" মানে আমি এতগুলো লোক রাখা বিনা পয়সায় তো কেউ এসে কাজ করে দিয়ে যায় না। সেগুলোকে তাদের আমি মেইনটেইন করি। প্লাস আমি কত দামি ড্রাই ফ্রুটস ইউজ করি। হ্যাঁ, বলে অনেক কিছু উনি আ উনার বৈভব, প্রাচুর্য আ লোকের সামনে ফলাও করে বেরিয়েছেন। আর আজকে সেই কথাগুলোই ফেনা ভাত, নুন ভাত, আলু ভাজা ভাত এসবে নেমে আসলো। কেন? কারণ এখন যে সামান্যতম টাকা উনি এখান থেকে রোজগার করে পেয়েছেন তা আস্তে কমে যাচ্ছে। আবার তো সেই ভান্ডারটা পরিপূর্ণ করতে হবে। কাজেই আবার আমাকে দেখাতে হবে যে আমার টাকা নেই। এখন বলা হলো না সোনার চেন বেচে উনি ওনার বরের চিকিৎসার জন্য জোগাড় করেছেন টাকা। তাহলে একটা সোনার চেনের কত দাম? ৫০,০০০, ৬০,০০০ ধরে নিলাম। তাহলে নিশ্চয়ই সেই টাকায় এতদিন চিকিৎসা করা সম্ভব নয়। আরো বেশি টাকার জোগাড় করতে হয়েছে। তাহলে সেই টাকাটা কোথা থেকে এসছে? নিশ্চয়ই তারপরেও বলতে শুনলাম তার বরের টাকা দিয়েই তার চিকিৎসা হচ্ছে। আর উনার রোজগারের টাকা ওখানে ইনভেস্ট করা আছে। নানান রকম কথা বলছেন এবং কখন কি কথা বলছেন উনি কিন্তু সেটা সেভাবে মনে রাখতে পারছেন না। কোনো সময় বলছেন ওনার রোজগারের টাকা দিয়ে আ টাকাও এখানে উনি ঢেলেছেন। আবার কোনো সময় বলছেন তার বরের টাকাতেই চিকিৎসা হচ্ছে, আবার কোনো সময় বলছেন সোনার চেন বিক্রি করেছেন। আমরা জানি বিভিন্নভাবে টাকা এক জায়গায় আসে। কিন্তু ওনার যখন এত সাফাই দিতে হচ্ছে, তখনই কিন্তু ডাল মে কুচ কালা হয়। আমরা কখন সাফাই দিতে বসি? যখন কিনা আমার আম কাজটা হাম সঠিক ওয়েতে হয় না। মানে লোক সেই কাজ নিয়ে কথা বলে। আমার কাজ নিয়ে কথা বলার সুযোগ আমিই করে দিয়েছি। কাজেই কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আজ কিষাণুর থেকেও বোধহয় বেশি প্রয়োজন পিয়ার ছেলেটার জন্য টাকার। অথচ আমাদের দিক দিয়ে যারা দিয়েছে, পিয়ার কথা মতো, আমার কথা মতো না, যারা দিয়েছে অন্তত দুদিনে মোটামুটি একটা টাকা ওর অ্যাকাউন্টে পড়েছে। কিন্তু যেখান থেকে আসার কথা, যে দেশের মানুষরা চোখ দিয়ে অনবরত জল ফেলে একটা ছোট বাচ্চার কষ্ট দেখে, তাদের ওখান থেকে কিন্তু টাকা সেইভাবে আসেনি। বলতে খুবই নগণ্য লাগে মাত্র ৳২,০০০ সেখান থেকে এসেছে। কি না পিয়া সেই আসার রাস্তাটা নিজেই ঠিক করে দিয়েছে যে এই মাধ্যম দিয়ে টাকাটা আসবে। মানে কিভাবে আসবে, কি থ্রুতে আসবে, বাংলাদেশে টাকা যেভাবে আসার সেইভাবে ও একটা প্রসিডিওর ঠিক করে ওর চ্যানেলে সমস্তই লিঙ্ক দিয়ে শেয়ার করে সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু হবে না তো এই দালাল মহিলার কি বলছে না তার লোক, তার চেনাজনা লোক ওই মাধ্যম দিয়ে টাকা পাঠাবে না। পাঠাবে কিনা এনার মাধ্যম দিয়ে। কেন? কেন পাঠাবে? যে মাধ্যম অলরেডি তৈরি হয়ে রয়েছে সেখান দিয়ে টাকা না পাঠিয়ে এই মাধ্যম দিয়ে টাকা কেন পাঠাবে? এইখানেই তো প্রবলেম, এইখানেই তো প্রশ্ন। আর এখানেই আমাদের জয়। আমরা যেটা বলেছিলাম ঠিক বলেছিলাম। কারণ এই মহিলা ওই যারা টাকা পাঠায় তাদের থেকে কমিশন খায়। কারণ তারা তাদের টাকা হোয়াইট করে এর মাধ্যমে। বিভিন্ন সমাজসেবামূলক কাজ, দান-ধ্যান এইসব করে নিজেদের একটা আম ভাবমূর্তি ক্লিয়ার করে। কারণ আমার তো মনে হয় এর অনেক রকম বাজে আ মানে লোকজনের সঙ্গে বাজে লোকজন বলতে মানে অনৈতিক কাজ করে এইরকম ইল্লিগাল কাজ করে এরম লোকের সঙ্গে যোগাযোগ আছে। না হলে বলুন না সাধারণ লোকের পক্ষে কি এই পরিমাণ টাকা দেয়া সম্ভব? যদি দেয়া সম্ভব হয় তাহলে কিন্তু তারা সেই লেভেলের বিজনেসম্যান হবে। কোনো চাকুরিজীবীর পক্ষে কিন্তু এই টাকা দেয়া সম্ভব নয়। তাহলে সে যদি সেই লেভেলের বিজনেসম্যান হবে সে নিশ্চয়ই তার পরিচয় গোপন করবে না। কাজেই যখন এই গোপন, এই লুকোচুরি, এই মুখ দেখাবো না, এই ব্যাপারগুলো চলে আসবে না, তখনই জানবেন ডাল মে কুছ কালা হ্যায়। মানে কোনোটাই সঠিক ওয়েতে আসছে না। এটা চলছে একটা পুরোপুরি একটা ষড়যন্ত্র। কিভাবে টাকা রোজগার করা যায় ব্যাকডোর দিয়ে। এটাই চলছে, এটাই হচ্ছে। তাই আজকে দিদি বলতে বসেছেন, নিজের সাফাই গাইতে বসেছেন, নিজের চরিত্র ক্লিন করতে চাইছেন। কিন্তু এটা কোনোভাবেই করা সম্ভব নয়। উনি নিজের জালে নিজেই ফেঁসে যাচ্ছেন। বলছেন তো তার লোকেরা তার থ্রুতেই টাকা দেবে। কেন? আজকে উনি বলে দিচ্ছেন দরকার নেই তার লোকেদের টাকা দেওয়ার দরকার নেই। কারণ
উনি বুঝতে পারছেন না পিয়া ঠিক কোন দলে রয়েছে। এখানে দল, এখানে পিয়া কোনোদিন কোনো দলে ছিল। ওর যা ভালো লেগেছে, ওর যেটা ওর মতে হয়েছে, ওর যেটা মনে হয়েছে, আমরা চিরকালই দেখেছি পিয়া হচ্ছে ইন্ডিভিজুয়াল। ও কারোর মতেও চলে না, কারোর কথাতেও চলে না, কোনোদিনই চলেনি, আজও চলবে না। আর তার জন্য তার সমালোচনা করে বলা হচ্ছে যে পিয়া ভিউয়ার্সদের কথার প্রাধান্য দেয় না, পিয়া ভিউয়ার্সদের কথায় রিয়াক্ট করে না, মানে ভিউয়ার্সদের ভগবান মানে না। রিয়েলি এটা সম্ভব? কারণ পিয়ার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারের সংখ্যা আমরা জানি। তাহলে তার ভিউয়ার্সরা যদি পিয়ার ভিউয়ার্সরা পিয়াকে ভালোই না বাসে, তাহলে তার এত বড় ফ্যামিলি কী করে হচ্ছে? ওর পাশে কী করে থাকছে? পিয়া কী করে তার ইনকামটা, রেভিনিউটা চালিয়ে যাচ্ছে? কারণ দেখো, যে যেমন তার সঙ্গে সেরকম। পিয়ার হচ্ছে সেলফ রেসপেক্টটা খুব বেশি। মানে ও অপমান বোধটা, মান সম্মান বোধটা ওর অনেক বেশি। ও কারোর কাছ থেকে টাকা নেওয়া মানে ওর কাছে লজ্জা লাগে। সেই জন্য ও কারোর কাছ থেকে কোনো কিছু সেইভাবে হাত পেতে নিতে চায় না। কিন্তু আজকে যেটা নিতে হচ্ছে ওর আর কোনো উপায় নেই। ও চেষ্টা করেছিল, কিন্তু ওর পক্ষে যে হিউজ অ্যামাউন্টটা প্রয়োজন, সেই অ্যামাউন্টটা ও এই ২ বছরে সেইভাবে জোগাড় করতে পারেনি। আমরা ওর ভিউজ, সাবস্ক্রাইবারের সংখ্যা দেখলেই বুঝতে পারবো যে মোটামুটি যারা ইনকাম করে যে কত টাকা ইনকাম করেছে ও ২ বছরে। এবং তার মধ্যেও তোর খরচ খরচা আছে, ছেলের প্রতি চিকিৎসা চলছেই, বন্ধ হয়নি কিন্তু। এবং ওর বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট ছিল, যা মানে নিজের রোজগারটাকে আরও বাড়াবার, সঞ্চয়টাকে আরও বাড়াবার এই প্রচেষ্টাগুলো ছিল। তার মানে সব টাকাই জমেনি, কিছু তো খরচ হয়েছে। তাহলে যে পরিমাণ এস্টিমেটটা ও দেখিয়েছে সেই টাকাটা কিন্তু ওর কাছে নেই, কোনোভাবেই নেই। তার জন্যই ওকে এইটা জোগাড় করতে হচ্ছে। আর তারপরেও যেটা ও বলেছে এটা কিন্তু একদম বাস্তব কথা। মানে শুধু যে চিকিৎসার পেছনে খরচ করবে তা তো নয়। ওকে তো থাকতেও হবে, ওকে তো খেতেও হবে। বাচ্চাটাকে চিকিৎসা করার পর তাকে ভালোমতো শুশ্রূষাও করতে হবে। সেই টাকাটুকুও তো ওর থাকতে হবে। সবসময় তো লোকের কাছে হাত পাতা সম্ভব নয়। কাজেই ওর জোগাড় হয়তো আছে, কিন্তু কম পড়ছে। সেই জন্য ও আমাদের কাছে, ওর পরিবারের কাছে ও রিকোয়েস্ট করেছে। এখন দেখো, দেওয়া না দেওয়া আমাদের উপর, আমরা দিতেও পারি, নাও পারি। ও কারোর কাছ থেকে জোর জবরদস্তি তো করছে না। এবার যার মনে হচ্ছে সে দেবে। সহৃদয় ব্যক্তিরা অবশ্যই দেবে, যার যা সামর্থ্য দেবে। এইটাই তো কথা। এরপরে আমার মাধ্যমে যাবে, তার মাধ্যমে যাবে, এটা কোনো জাস্টিফাই করা হচ্ছে না। আমারও সত্যি কথা বলতে, আমি তো খুব ছোট্ট একটা ক্রিয়েটার, সবে জন্মেছি বলতে গেলে। আমার বয়স যত বেশি, কিন্তু আমার চ্যানেলের বয়স ঠিক তত কম। আমিও চেষ্টা করেছি শেয়ার করতে, সাহায্য করতে। এইবার দেখো, আমারও চ্যানেলে এসে, আমারও কমেন্টস বক্সে এসে অনেকেই জিজ্ঞাসা করেছে, অনেক মানে ২-৪ জন, খুব বেশি না। যেহেতু আমার সাবস্ক্রাইবারের সংখ্যা কম, কমেন্টস বক্সে আসেও কম লোক, কাজেই যেরকম এসছে সেরম আমি শেয়ার করছি। এসে জিজ্ঞাসা করেছে, "কিভাবে টাকা দেবো?" দেখো, তাহলে আমি কি আমার কিউআর কোডটা শেয়ার করে দেবো তাকে? কখনোই না। তখন আমি তাদের হেল্প করেছি। এবি ব্লগসে গিয়ে ওর কমিউনিটি পোস্টে দেখো কিউআর কোড শেয়ার করা আছে, এবং তোমরা সেখানে গিয়েই ওই কিউআর কোডে ওর ফোনপে, গুগল পে সমস্ত দেয়া আছে। ও সমস্ত জিনিস ওখানে শেয়ার করা আছে। প্রসিডিউর তোমরা দয়া করে সেখানে যাও। সেখানে গিয়ে সেগুলো দেখে সেই মাধ্যমে টাকা দাও। এবার আমি ওর কমিউনিটি পোস্টটা আমার কমিউনিটিতেও শেয়ার করে রেখেছি, যাতে ওর ব্লগে গিয়ে না দেখে আমার কমিউনিটিতে এসেও ওরা ডাইরেক্ট পিয়াকে টাকাটা দিতে পারে। কারণ এখানে আমি মাঝখানে কেউ নই। আমি শুধু ওর পাশে রয়েছি। ওকে, ওর দেখে আমি সমব্যথী হয়ে ওর জিনিসটা জাস্ট শেয়ার করে দিয়েছি। তাও পিয়ারই কথায়। পিয়া বলেছে, "তোমরা বেশি, বেশি করে শেয়ার করো।" আমি আমার এফবি পেজেও শেয়ার করে দিয়েছি। এখন দেখো, ভাগ্য ভাই, ওর ভাগ্য, ওকে কতজন কীভাবে সাহায্য করবে। আমাদের তো প্রচুর, প্রচুর কোটি, কোটি টাকা নেই যে আমরা সমস্তটা চেষ্টা করব। কিছুটা, আমার অনেক থাকলে চেষ্টা করতাম। কিন্তু সেই পজিশনে আমরাও নেই। কিছু করার নেই ভাই। আমাদের হাত পা বাঁধা। আমরা চেষ্টা করি সবাই মিলে কাজ করতে। হ্যাঁ, আমার কাছে নয়, সবাই মিলে ওর কাছে গিয়ে টাকা দেব, তাই না? আমি কে? যা কিছু লেনদেন হবে ব্যাংকে হবে। তাহলে সেটা তারা বুঝে নেবে। আমাদের পিয়া কোনো কাঁচা কাজ করে না। সমস্ত কিছুই ও সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিয়েছে। এখানে আমি, তুমি, সে কেউই কোনো কাজে লাগবো না। ঠিক আছে? আমরা শুধু ওর পাশে থাকতে পারি, ওর প্রচারটুকু করতে পারি। আজকে একটা চ্যানেল আমি দেখলাম, নামটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। একটি ছেলে কিভাবে পিয়ার জন্য টাকার জোগাড় করছে। হাতে বক্স নিয়ে পিয়ার নাম, ছেলের নাম লিখে গলায় ফেস্টুন ঝুলিয়ে সবার কাছে গিয়ে টাকা তুলছে। যার যা সামর্থ্য, ৳১০, ৳২০, ৳১, ৳২, ৳১০, ৳২০ বেশি দেখলাম, কেউ, কেউ ৳৫০ দিল। তুলল। তুলে কত বেশ ১২০০ কত টাকা মতো হলো, এবং সেটাও রাত্রে আমাদের সামনে বসে গুনল। গুনে এবং সেই পরিমাণ টাকা সঙ্গে, সঙ্গে কিউআর কোডে পিয়াকে সেন্ড করে দিল। এইটা হলো সততা। এইটা হলো প্রচেষ্টা। এই
ভাইকে সত্যি আমি আম প্রণাম জানাই। ছোট ছেলে, তবু আমি তার প্রচেষ্টাকে সম্মান জানাচ্ছি। আমি চেষ্টা করব ওর এই আম ভিডিওটাকে আমার কমিউনিটিতে দিতে। তোমরা পারলে দেখো। আ দেখে ভালো লাগলো। তার জন্য আমি এটা শেয়ার করব। সে আমার কোনো কাছের লোক নয়। তাকে আমি কোনোদিন এর আগে দেখিওনি। কাজেই হঠাৎ করেই আমার সামনে এলো তার ভিডিওটা। আমার দেখে ভীষণ ভালো লাগলো এবং আমি ওর পোস্টটা শেয়ার করব। তোমরা দেখে নিও। তাহলে এইটুকুই বলতে এলাম। এই দিদির এইরকম যে একটা নোংরামি, একটা মতলব মাথার মধ্যে চলছে বা চলছিল নিশ্চয়ই, হঠাৎ করে তো আসেনি। এর মাথায় অনেকদিন ধরেই চলছিল। ঠিকভাবে এটাকে গুছিয়ে তুলতে পারছিল না। এইরকম একটা ফ্যামিলি পেয়ে এর মতলবটা আজকে একটা সাকসেসফুল জায়গায় চলে এসছে। প্রচুর টাকা ইনকাম করে নিয়েছে এ মাঝখানে। এখন চাইছে ক্লিন ইমেজ। দেখা যাক, সবই তার ইচ্ছে, ভগবানের ইচ্ছে। ভগবান চাইলে সবই হবে। সব প্রমাণ আমাদের ভিউয়ার্সদের, ক্রিয়েটরদের সামনে চলে আসবে। অ্যাকচুয়ালি এর যারা কাছের লোক তারা কিন্তু সবই জানে। কিন্তু কোনো কিছুই এরা বলছে না। দেখছেন সবাই মুখ কিরম বন্ধ করে বসে রয়েছে। কারণ এরা মুখ খুলবে না। খুললে যদি ভিউজ কমে যায়, খুললে যদি সাবস্ক্রাইবার কমে যায়, এই ভয়গুলো থেকে যায়। কিন্তু বলি, আজকে সাবস্ক্রাইবার কমবে, ভিউজ কমবে। আমি যদি সৎ থাকি, মানুষ আমাকে ঠিক চিনবে। হ্যাঁ? আজ নয়, কাল ঠিক চিনবে। হয় দুদিন দেরি হবে, হয় আমার এই জায়গাটা আর থাকবে না। আমি আবার নতুনভাবে চেষ্টা করব। কিন্তু অসৎকে নিয়ে চলা নইব চ। আমার দ্বারা হবে না, কোনোদিনই হবে না। আমি যাকে খুব ভালোবাসি, যদি আমি সেই কোনো মুহূর্তে জানতে পারি যে তার মতো নোংরা কেউ নেই, তার মতো অসৎ কেউ নেই, আমার কিন্তু তাকে ছাড়তে ২ মিনিটও লাগবে না। কারণ আমি ভালোবাসাটাকে আমি সবথেকে বেশি বোধহয় ভালোবাসি আমার নিজেকে, আমার সৎ মোটিভেশনকে। হ্যাঁ? কাউকে ভালোবাসি তার সততা দেখে, এর বেশি নয়। অন্যায়কে প্রশ্রয় আমি দিতে পারব না। কোনোদিনই পারিনি, আজও পারব না। তাহলে ভালো লাগলে আমার ভিডিওটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্য করেই করো। কমেন্টসটা অবশ্য করেই করো। ওটা আমার পড়তেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর আমি চেষ্টা করি সব কমেন্টসের উত্তর দিতে। ঠিক আছে? তাহলে এখন এইটুকুই। আবার আসবো অন্য সময়, অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই।